আমরা সবাই শ্রমিক সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই শ্রমিক সেনা। ঘটনা হচ্ছে আমরা যে আজকে রাজপথে বসেছি মাথায় কাফন বেঁধে আমাদের পেটের কারণে, আমাদের ক্ষুধার্ত পেটের কারণে, বাল বাচ্চা নিয়ে। ঘটনা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে লাঞ্ছিত হয়ে আছি বেতন বৃদ্ধি নিয়ে। আজ থেকে না, দীর্ঘদিন ধরেই আছি। মহাজন মহাদেরকে বলি, আমাদের শ্রমিকের নেতৃবৃন্দদেরকে বলি যে আমাদের বেতনটা বৃদ্ধি করেন। দ্রব্যমূল্য আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আমাদের বেতন বাড়ছে না। যদি তেলের দাম বাড়ে তো গাড়ির ভাড়া বাড়ে, জনগণের কাছ থেকে ঠিকই টাকা নেই, সেদিকে বাদে না। আমাদের বেতন দিতে মালিক মহোদয়দের বাদে কেন বাদে? যাত্রীর কাছ থেকে তো ঠিকই ভাড়া নেই। তেলের দাম যদি 5 টাকা বাড়ে, ভাড়া নেয় 60 টাকা বাড়তি, যাত্রীর কাছ থেকে নিচ্ছে না। কিন্তু আমাদের বেলায় কেন বাড়ে না? আমাদের বেতন তো বাড়ানো উচিত। আমাদের তো মান্নাদের আমলের বেতনটা পড়ে থাকলে তো হবে না। আমাদের দাবিটা তো মানা হয়নি। আমাদের দাবিটা 23 তারিখে মানা হয়েছিল। 23 তারিখের দাবিটা মহাজনরা 25 তারিখে বন্ধ করে দিয়েছে, যে এই দাবিটা মানা হবে না। না মানার কারণেই তারা সাংবাদিকতা করেছে, মহাজনরা বসে থেকে আমাদের নামে বদনাম করেছে। আমরা রাস্তায় লোক তুলি, তারপরে আমাদেরকে চিকিৎসা ভাতা দেয়, আমাদেরকে বোনাস দেয়, আমাদেরকে হোটেল খরচ লাগে না, অনেক কথা বলেছে আমাদেরকে। দিয়ে আমাদের এখান থেকে নেতারা গেছে, নেতারা যাওয়ার পরে পূর্বের নেয় তাদেরকে অপমান করে তারা নির্দিষ্ট একটা কিছু টাকা বেঁধে দিয়েছে, যে এটাই আমরা শ্রমিককে দেবো, এর বেশি আমরা দিতে পারবো না। তো এটা শোনার পরে আমরা আমাদের পূর্বের যে দাবি ছিল, আমরা সেই দাবিতেই আমরা এখন সবাই একত্রিত হয়ে আছি, যে আমাদের যেটা দাবি আমাদেরকে সেটা দিতে হবে। 2200 টাকা ড্রাইভারের বেতন, সুপারভাইজার 1200, হেল্পার 1100, আর পার বেলা 150 টাকা করে খোরাকি দিতে হবে। এতে আমরা ফেডারেশন নিয়ে বসছিলাম, সবাইকে অপমানিত করেছে। এই জন্য আমরাও তাদের এই দাবিটা আমরা মানি না। একটা ড্রাইভার রাজশাহী ঢাকা আপ ডাউন করে 24 ঘন্টা সময় লাগে, বেতন পায় 1350 টাকা চাপাই। একটা হেল্পার পায় 525 টাকা, একটা সুপারভাইজার পায় 575 টাকা। তাদের সংসার চলবে আপনারা বলেন 24 ঘন্টায়? ওর মধ্যে খাওয়া, ওর মধ্যে থাকা, ওর মধ্যেই পড়া। তাহলে আমরা যে কত কষ্ট করছি। আমাদের মূলত দাবি ছিল যে পার্শ্ববর্তী একতা গাড়ি চলছে, একতার বেতন বৃদ্ধি। একতার বেতনটা যদি আমাদেরকে দিত আমরা চলতে পারতাম। একতা একটা ড্রাইভারের বেতন দেয় 1750 টাকা, হেল্পারে দেয় 750 টাকা, সুপারভাইজারে দেয় 800 টাকা, এবং যদি 40টা যাত্রী হয় 2টা ছাড় দেয়, 30টা হলে একটা যাত্রী ছাড় দেয়। তাদের আল্লাহর রহমতে ছাড় মার দিয়ে বেশ সুন্দর চলে, খোরাকি আছে। কিন্তু এই যে ন্যাশনাল, দেশ, গ্রামীণ, হানিফ, শ্যামলি, এরা মান্নাদের বেতন রেখে দিয়েছে 1350 টাকা, হেল্পারের 525 টাকা। তাহলে আমরা কি বেতন পাওয়ার যোগ্য না? নাকি ওদের ভাড়া 600 টাকা আর একতার ভাড়া 800 টাকা? তা তো না, একতার ভাড়াও 700 টাকা, ন্যাশনাল, দেশ, গ্রামীণ বলেন সবার ভাড়াই 700 টাকা। এরাও ভিআইপি, এরাও ভিআইপি। তাহলে এই মাঝে দদবিন্দু থাকবে কেন আমাদের প্রতি? আমাদের মূলত চাওয়া হচ্ছে এটাই, যে আমাদের মালিক কর্তৃপক্ষ বা কোম্পানির যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, তারা যেহেতু বিআরটি এর রুলস অনুযায়ী তারা যাত্রীদের থেকে ভাড়া নেয়। এখন আমাদের চাওয়া হচ্ছে এই, যে যেহেতু তারা সরকারকে ফলো করে যে কোনো সিদ্ধান্ত তারা নিয়ে থাকে, সেই হিসাবে আমাদের চাওয়া হচ্ছে এই যে বিআরটি এর রুলস ফলো করে আমাদেরকে যদি তারা বেতন বৃদ্ধি করে দেয়, তাতে আমরা সন্তুষ্ট।